দুশ্মনী করতে পারে না, ঠিক না বেটি? সাবধান, আমাদের কোনো ফতোয়ার দরকার হয় না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেই ইবলিসকে কাফের ফতোয়া দিলেন আল্লাহ। কেন ইবলিস কাফের? নবুয়ত মানে নাই, রিসালাত মানে নাই, আদম আলাইহিস সালামকে সম্মান করে নাই, অহংকার করেছে, বেয়াদবি করেছে, অসম্মানী করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর প্রতিনিধিকে অস্বীকার করেছে, আল্লাহর প্রতিনিধির প্রতি শ্রদ্ধা দেখায় নাই, রেসপেক্ট করে নাই, আল্লাহর প্রতিনিধির প্রতি সম্মান দেখায় নাই, কবুল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নবীকে বিশ্বাস করে নাই। তাই আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমার অন্তর আগে থেকে কুফরির মধ্যে ছিল, তুমি আগে থেকে এই দুশমন ছিলা, তুমি আগে থেকে কাফের ছিলা। এখন তোমার সেই কুফরিয়ত প্রকাশ হলো আদম আলাইহিস সালামকে স্বীকার করার মাধ্যমে, ঠিক না বেটি? কত যে আমি দিলাম, কে দিচ্ছে? তাহলে নবী রাসূলকে না মানলে সে কি কে? তো নতুন করে ফতোয়া দেওয়ার দরকার আছে? নবী রাসূলের সাথে বেয়াদবি করলে সে কি? বলেন না সে কি? আল্লাহর কোরআন সূরা তাওবার মধ্যে বলছেন ইয়া আমার হাবিব রাসূল, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। কিসের জানাজা? মুনাফিকের জানাজা। মুনাফিকের কবরের পারে যাবেন না, এটা সূরা তাওবা থেকে বলছে। মুনাফিকের কবরের পারে যাবেন না, মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের মসজিদে আপনি দাঁড়াবেন না। এর মানে কি? আপনি যে কোনো মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে? আপনি দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে লাভ দিবেন, হয়ে যাবে মুসলমান। নারায়ে তাকবীর বললে আপনি লাভ দিলেন যে মুসলমান হয়ে গেল, লিল্লাহি তাকবীর বললে আপনি বিশ্বাস করে ফেললেন মুসলমান হয়ে গেল, আল কোরআন বললে মুসলমান হয়ে গেল। এটা আমার কথা নয়, কোরআনের কথা। সেজন্য এই মুনাফিকদের কথা স্পষ্ট করে আল্লাহর কোরআনে বারবার বলেছেন, একবার দুইবার নয়, হাজারবার বলেছেন। শুধু আলাদা করে বলেছেন তা নয়, সূরা আলাদা করে নাজিল করেও বলেছেন। মুনাফিককে যাতে আমরা চিনতে পারি, শুধু কাফের চিনলে হবে না, শুধু মুশরিক চিনলে হবে না, মুনাফিককে চিনতে হবে। মুনাফিকরা আসে দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, আল্লাহ আল্লাহ বলে, কোরআন বলে, হাদিস বলে, এগুলো বলে বলে মুনাফিকরা আসবে। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর প্রিয় নবী বলতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু শয়তান জিনকে সাগরের মাঝখানে বন্দী করে রেখেছেন। তারা কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবে, দুনিয়াতে এসে তারা তাফসীর করবে, তারা কোরআনের তাফসীরের কথা বলে বলে মানুষের ঈমান নষ্ট করবে। ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন। তাহলে বোঝা গেল যে শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি আল্লাহু আকবার বললেই মুসলমান হয় না, নামাজ রোজা হজ যাকাত বললে মুসলমান হয় না। আসল মুসলমান হয় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস, সব মিথ্যা থেকে বেঁচে থাকা, সব কুফর থেকে বেঁচে থাকা, সব জুলুম থেকে বেঁচে থাকা, সব অন্যায় থেকে বেঁচে থাকা, আল্লাহ এবং রাসূলের প্রেমে পরিপূর্ণভাবে উৎসর্গ হয়ে যাওয়া, কুরবান হয়ে যাওয়া, তবেই তাকে মুসলমান বলা হয়। আল্লাহু আকবার।